রামনবমীর দিন এই কাজগুলো করে নিজের সৌভাগ্য বৃদ্ধি করুন। রামনবমী অত্যন্ত পবিত্র একটি তিথি। এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়। এই দিনে পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিবস অর্থাৎ আবির্ভাব তিথি। সব উৎসবেরই একটি বিশেষ মাহাত্ম্য থাকে। রামনবমী অত্যন্ত পবিত্র একটি তিথি। এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়। এই দিন পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিবস জন্ম সব উৎসবের একটি বিশেষ মাহাত্ম্য থাকে। সেই তিথি অনুযায়ী যদি কিছু নিয়ম আচার পালন করা যায় তাহলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ঠিক তেমনই রামনবমীর বিশেষ তিথিতে আমরা কিছু জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে, এই দিন রাম, সীতা এবং হনুমানজি একসঙ্গে রয়েছেন এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করুন এবং তাতে কমলা রঙের সিঁদুর ও লাল বা কমলা রঙের অর্ণ অর্পণ করুন। যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়ে এই কাজটি করতে পারেন। দ্বিতীয়ত, এই দিন কমলা রঙের সিঁদুর দান করতে হবে, লাল রঙের সিঁদুর নয়। কয়েকটি কলাইয়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন। তারপর সেগুলো অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধ্যাবেলা চুপচাপ রেখে আসুন। রাখার পর পিছন ফিরে আর দেখবেন না। এই দিন 9 জন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ানোর সময় তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন। এই দিন একটি পিতলের থালায় মাটির 9টি গাওয়া ঘিয়ের প্রদীপ ঘরে জ্বেলে রাখুন। যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলো নিজে থেকে না নিভে যায় ততক্ষণ জ্বলতে দিন। এর ফলে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পাবে। এই দিন লাল কাপড়ে 11টি কড়ি কালো সুতা দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন। এই দিন অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়ান। 11টি অশ্বত্থ পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে পাতার উপরে সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করুন। তো ভক্তবৃন্দগণ, এই হলো কিছু বিশেষ নিয়ম যা সকলে মেনে থাকে বা করে থাকে। আপনারা যদি এগুলি সঠিকভাবে পালন করেন এবং ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করে, আশীর্বাদ লাভ করে আপনারা সুখী ও সমৃদ্ধশালী হতে পারবেন। জয় শ্রীরাম।